চলে গিয়েছেন, যাওয়ার পর আসরের নামাজ কয়জনে পড়লো, ফজরের নামাজ কয়জনে পড়ছে, দুপুরের নামাজ কয়জনে পড়ছে, ফজর হতো 3-4 জন ছাড়া হয় না। লেসালাসের উপর কথা যে আমরা যে উসালুসের কথা বলি বলা হবে না, আর একটা ঠাইট দিয়ে বলতে হবে আপনাদেরকে। আর একটা ঠাইট দিয়ে মানে স্কুল ডিল হয়ে গেছে আর কি, আরেকটা ঠাইট দিতে হবে। এত নরম হলে হবে না, নরম হলে বেশি সমস্যা। পুরো রমজান 30 রমজান আপনাদেরকে আল্লাহ খাবাই নাই, আল্লাহ না খাবায়, এই জন্য মাত্র আল্লাহ না খাবায়। কেউ কে ক্যাসেরি দিন করছে না, ক্যাসেরি দুই না করে, কেউ ব্যবসা বন্ধ করে দিয়ে কেল্লাই ব্যবসা যা করছে টুকটাক রোজালিয়ে কি করতে পারে না, তারপরে আল্লাহ তারা না খাবায়। আর জিল্লা খাবাই, অনারাইল্লা খাবাই, অনারাজিল্লা খাবাই, ইবেরইল্লা খাবাই, বেয়া গুণের কেল্লাই রমজানিদের মধ্যে আল্লাহ প্রত্যেকটা কিছুর মধ্যে বরকত দিয়ে হই। তোর বরকত দেওয়ানোর পর অনারা খাইবেন নাই, রুকু দিবেল্লাই, সিজদা দিবেল্লাই, বাদবন্দি করিবেল্লাই, অনারা সুযোগ দিয়ে তোর রমজান যাওয়ানোর পর 3 জন মুসল্লি নেই কেন, প্রত্যেকটা মুসল্লি এমন মুসল্লি এমন মসজিদ গিয়ে দেয় যে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযান পর্যন্ত ঠিকভাবে না পড়ে দিলে মসজিদ দিয়ে দেয়। বাংলাদেশে আছে ইন্নাল্লাহর বই করতে এ বই করা হামুচ্ছ না, এ বই করা দিয়ে রহমতুল আল্লাহ জান্নাতের রশিদের ধরতে। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক, আমিন। নামাজ তো এগুলা কাউকে টেনে কাউকে সিঁড়িদেরও পড়া যায় না, আল্লাহর তরফ থেকে নিজের থেকে বুঝতে হবে। আপনার সামান আপনি জোগাড় করেন, আপনার রূপ আপনি জোগাড় করেন। আমি বলে পারবো না, প্রতিদিন এখানে চিল্লাই মিলিয়ে কোনো লাভ হচ্ছে না। আমি বুঝতেছি না রে, আজকের 10 মাস নামাজ পর্যন্ত ওয়াজ করতেই আছি, নামাজ পড়া রোজা রাখো, এবার মসজিদে আসো, আজানের মুয়াজ্জিন প্রতি মুহূর্তে মুয়াজ্জিন সাহেব 5বার আজান দিচ্ছেন, কিন্তু আপনার কোনো ছাড়া নাই। মুয়াজ্জিন একদিন ছাড়া না দিয়ে দেখো, একটু সমস্যা হয়ে দেখো, আপনি বড় কথা বলবেন, মুয়াজ্জিনের চাকরি চলে যাবে। ঠিকমতো আমরা আজান দিতে না পারলে আমাদের চাকরি থাকবে, এই জন্য আমাদের আর থাকবে না, আর আজান দিলে ঠিকমতো নামাজ পড়েন না বলে শহরিজার গই। আর তোমার যে এটা 5বার উপস্থিত না থাকতে লাগে, তোমার বিচার কখনো করেন। ফজর হচ্ছে 3 জন মানুষ নামাজ সালাম করে, 60 জন মানুষ লেগে দেয়। হ্যাঁ, আরো বড় হতাম 60 জন মানুষ নামাজ সালাম করেন, তো তোমার বিচার কখনো করেন। আর একটু জানি তোমার হজম করেন, মুসলিমের হজম করেন, আর তোমার আসলে 5 ওয়াক্তের মধ্যে 5বার মসজিদে লেগে দেয়, এক সপ্তাহে 2 মসজিদে লেগে দেয়, তোমার আরো হজম, তোমার হারা হজম। এই হাকিকত কথা হচ্ছে সারা বছর শুধু এবার ইমামতি করি আর দরকার মনে করেন যার ফেরেলে পর হবে নামাজ, এছাড়া কোনো ফেরে প্রতি মাসে বেতন হয়েছে কই সারা বাংলা কি আর তাহলে গেলেই কি আমরা কিনতে লাগবে। ওয়াজ করার আছে, নামাজ নাই, দোয়া নাই, কিছু নাই, 19-20 দেখাবে তোমরা আর গ্যাগ করিবে। ব্যাগ গুণেরা আর সদর সত্যি নেই, সব অবধি এসে ভাই শুক্রবারে প্রত্যেক হয় নামাজ পড়া এত সুন্দর বাগান বানা দিই। এবার কত তো নামাইতে লাগবে, ফজর মুসল্লি নাই, জোহরের মুসল্লি নাই, আসরের মুসল্লি নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন বলেন। এই নম্বরের উপকার করে আর কিছু নন, আর আজি শরীরগুলো আর না তো শরীর আর কেন নববাজি অবতবাজি। তো এই যে নামাজ আল্লাহ প্রত্যেক নিবে ডাকে না ডাকে কোরআন হাদিস দিয়ে রে, প্রত্যেক জুমাবারে সার্গ হাদিস, অন্তত সার্গ হাদিস এম মোল্লা সাহেব আছে না, ইতিহাস গাইতে যদি উকা হাদিসের পর্যন্ত কি না করে রে, ঠিক আছে রে, কণ্ঠ সুন্দর হয়ে না যার এনে কি ইচ্ছা গায়ে যার দিদি প্রত্যেক জমা উকা আয়াত, অন্তত সার্গমস্ত আয়াত, অন্তত সার্গমস্ত হাদিস শরীফের অর্থ করি ইও এবার থরি করি কিরে। আল্লাহ আরা বেগুনের বুঝে তৌফিক দান করেন, আমিন। আর দোয়া করে হন আমিন। গোসা নয় বাজি আরও 40 বছর পারি, 45 বছর হাতা হচ্ছে আয় হদিন হচ্ছে, অন্তত হক খাতাতে একটু ফৌজ জম করিব, তখন আল্লাহ হইত ফরম নামাজ ফরম এবার যে চিনতে পারেন সৈযোগ্য ধর্ম ব্যাগ তো আমরা পবিত্র করি। আল্লাহ নামাজ করি নিজের কিছু সামান জোগাড় করে, সামান যে খবরের মধ্যে মারিব ইন তো বাঁচ ফেললে বলি, আর সামানের জোগাড় করে তৌফিক দান করে, আমিন হন। আর দোয়া করেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চারাটা শুরু করে দিন।